পশ্চিমবঙ্গে জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে জমি মিউটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। জমি বিক্রি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি অথবা দানপত্রের মাধ্যমে পাওয়া জমির নতুন মালিক হলে রেকর্ডে নাম তোলার জন্য মিউটেশন করা আবশ্যক। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালের নিয়ম অনুযায়ী কিভাবে মিউটেশন এর জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। তারপর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে মিউটেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন। যেহেতু নিজে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটি করছেন, আবেদনকারী যে মৌজার জমি কিনেছে সেই মৌজাতে আগে থেকে কোনো জমির খতিয়ান থাকলে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকলে ইয়েসে ক্লিক করবেন, অন্য পারপাসে কিনে থাকলে নোতে ক্লিক করবেন। এখানে বলছে ইস দ্য সেলার রেকর্ডেড ওনার, অর্থাৎ যে ব্যক্তির কাছে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নামে বর্তমানে জমিটি থাকলে ইয়েসে ক্লিক করবেন। সেলার যদি জমিটি নিজের নামে রেকর্ড না করে বিক্রি করে থাকে তাহলে নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার পর চেন ডিডের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন এবং এখানে চেন ডিডের দলিল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে দলিলের ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ আবেদনকারী গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর মোড অফ ট্রান্সফার অপশনে সেল, গিফট, উইল বা এক্সচেঞ্জে অপশনে টিক মার্ক দেবেন আপনার দলিল অনুসারে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং এখানে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন। তারপর ডিড নাম্বার বা দলিলের নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং দলিলের ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন। দলিল রেজিস্ট্রি পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা হয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর বায়ার ডিটেল সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ যদি সেলফ সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস অটো ফিল হয়ে থাকবে। যদি অ্যাপ্লিকেশন টাইপ পাওয়ার অব অ্যাটর্নি সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। বায়ার বা আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবেন। টেনান্ট টাইপ ব্যক্তি সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ব্যাংকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপর ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন যদি থাকে, না থাকলে অপশনটা ফাঁকা রেখে দেবেন। তারপর পার্টিকুলার্স অফ ট্রান্সফারার সেকশনে আসবেন। এখানে সেলার ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে। এখানে সেলারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। সেলারের পিতা বা স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাড্রেস লাইন 1-এ ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর প্লট নাম্বার এখানে এন্ট্রি করবেন, সেলার যে প্লটটা বিক্রি করেছে। তারপর সেলারের খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন।
শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিট অপশনে ক্লিক করে একর অপশন সিলেক্ট করবেন। তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করে জমির শ্রেণী সিলেক্ট করবেন দলিল অনুসারে। পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কি পারপাসে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন জমির শ্রেণী অনুযায়ী। তারপর সেলারের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে। একের বেশি দাগ নাম্বার বা প্লট থাকলে এইভাবে সমস্ত প্লটকে অ্যাড করবেন। তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার লিস্ট পেয়ে যাবেন। প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন 2 MBর মধ্যে। মনে রাখবেন দলিল আপলোড করা বাধ্যতামূলক। 2 উত্তরাধিকারের সূত্রে জমি মিউটেশন হলে উত্তরাধিকার শংসাপত্র আপলোড করবেন। 3 পিট দলিল থাকলে আপলোড করবেন। 4 হাল খাজনার রসিদ থাকলে আপলোড করবেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস থাকলে আপলোড করবেন। তারপর সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড ফর মিউটেশন এবং মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। অ্যাপ্লিকেশন নাম্বার কপি করে ওকেতে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ও ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং একটা পপ আপ আসবে, এক্সিটে ক্লিক করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি শো হবে যদি অকৃষি জমি থাকে, যেমন বাস্তু, ভিটা ও পুকুর। কৃষি জমির ক্ষেত্রে কোনো ফিস কাটাতে হয় না, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার কৃষি জমির খাজনা মকুব করেছে। নিচে SBI-তে পেমেন্ট মেথড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে সিলেক্ট করবেন এবং পে থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার আগে ডাউনলোড চালান অপশনে ক্লিক করে চালান ডাউনলোড করে নেবেন। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর এখানে কেস নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 থেকে 72 ঘন্টার মধ্যে হিয়ারিংয়ের জন্য নোটিশ জেনারেট হয়ে যাবে। এই নোটিশ ডাউনলোড বা প্রিন্ট আউট করার জন্য বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করে মিউটেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজার নাম সিলেক্ট করবেন। যে মৌজাতে মিউটেশন অ্যাপ্লিকেশন করেছেন সেই মৌজা। তারপর এখানে কেস নাম্বার এন্ট্রি করবেন। কেস নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করলেই অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দেখতে পাবেন। জাস্ট ডাউনলোড অপশনে PDF এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হিয়ারিং নোটিশ ওপেন হয়ে যাবে। তারপর এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন এবং এই নোটিশ বিবাদী পক্ষকে বাই পোস্টে চিঠি করবেন এবং হিয়ারিংয়ের দিনে সমস্ত নথিপত্র নিয়ে BLRO অফিসে সশরীরে হাজির হবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে জমির মিউটেশন অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।